আমি সিগারেট দেব। হ্যাঁ স্যার। দাদা ঠিক আছে না? হ্যাঁ মনে আছে, ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। বাড়ির ছাদ থেকে দেখছিলাম প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটার দৃশ্য, তাই দেখে মনে হলো যে দেখি আমরাও ধান কাটতে পারি কিনা, আর এই রোদের মধ্যে ধান কাটতে কেমন লাগে। তাই ধান খেতে আসলাম ধান কাটার জন্য। তো দেখা যাক অনেক বছর পরে ধান কাটতে পারি কিনা। আমি সিগারেট দেব। আকরামের কাছ থেকে কাছে নিলাম ধান কাটার জন্য। আসলে লাস্ট কবে এইভাবে ধান কেটেছি আমার মনে নাই, তবে চেষ্টা করছি ধান কাটার জন্য। দুই মধ্যে এরপরে হচ্ছে দাদা ঠিক আছে না? হ্যাঁ এরপরে জন্য এমুকে হ্যাঁ এমুকে হ্যাঁ হ্যাঁ পেটে না মনে আছে, ঠিক আছে। হ্যাঁ ধান কাটা প্রায় ভুলেই গেছি, বিশেষ করে এই আটি বাঁধাটা। এই আটি বাঁধাটা ছোটোবেলায় পারতাম না, অনেকভাবে এটা বাঁধা শিখতাম। এই মুহূর্তে যখন ধান কাটছি তখন মনে হচ্ছে প্রচণ্ড গরমে গা ভিজে যাচ্ছে, তাই চিন্তা করছি যে এই গরমের মধ্যেই কৃষকরা কিভাবে ধান কাটছে। বাবু কিছু কও ভাইয়ের বিষয় কও যে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 10টা বছর পর হ্যাঁ পারবো। অনেকদিন পর গ্রামের বাড়িতে সবার সাথে ধান কাটে অনেক ভালো লাগছে। এই তাই স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও বন্দি করা। মনে আছে কত বছর আগে এরকম আটি বছর। আমার মতো আপনারা কখনো এরকম গ্রামের বাড়িতে গিয়ে ধান কেটেছেন কিনা তা কমেন্টসে জানাতে পারেন। পরে পরে দে। লাগাবে ঠিক আছে ঠিক আছে ওখানে ছেড়ে দিবে ছেড়ে দিস না সত্যি কথা বলতে এই 2-3 আটি কেটেই অনেক হাঁপিয়ে গেছি। আসলে এই রোদের মধ্যে ধান কাটা আমাদের জন্য সম্ভব না, তাই ধান কাটা শেষ করে আবার বাড়ির দিকে ফেরত যাচ্ছি। যখন বাড়িতে ফেরত যাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আসলে এরা সেই সকাল থেকে দেখছি ধান কাটছে, বাট কিভাবে তারা এত সময় ধরে এই রোদের মধ্যে কিভাবে ধান কাটছে সত্যি অবাক লাগছিল। তাই তাদের ধান কাটার দৃশ্যটি আরেকটু কাছে থেকে ক্যামেরা বন্দি করলাম। বাড়ির ছাদে এরপর বাড়িতে এসে দেখলাম বাড়ির ছাদে ধান সিদ্ধ করে রোদে দেওয়া হয়েছে, কারণ আমরা যে চাউলগুলো ভাত হিসেবে খেয়ে থাকি সেই চাউল করার আগে এভাবে ধান সিদ্ধ করে রোদে শুকাইতে দিতে হয়। যে চাউল বের হবে সেই চাউল দিয়েই মূলত ভাত রান্না করা হয়ে থাকে। বাড়ির সামনে এরপর বাড়ির সামনে দেখতে পাচ্ছি মাছগুলো ঝাঁক ধরেছে। মাছের ঝাঁক, পুকুরে মাছের ঝাঁক ধরেছে। তার কারণ হচ্ছে আজকে প্রচণ্ড গরম সকাল থেকেই। গ্রামের বাড়িতে আরো একটি দৃশ্য দেখতে পাচ্ছি। গ্রামের সকালে সবাই ব্যস্ত, সবাই একদিকে কেউ ধান কাটছে, কেউ ধান মাথায় করে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। দেখুন তারা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে ব্যস্ত। গ্রামের ব্যস্ত মানুষেরা সকাল থেকেই ব্যস্ত।
সকাল থেকেই বুঝতে পারছি সবাই জমিতে কাজ করছে। এখানে দেখুন রাও দুজন যাচ্ছে কাজ শেষ করে আবার জমিতে। একই সাথে আরো একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমাদের রেল লাইনের সামনেই। এই রোদের মধ্যে এই গ্রামের কৃষকরা ধান কেটে যাচ্ছে। পাশেই দেখুন এই মেশিনগুলোর সাহায্যে ধান কাটা হচ্ছে। আসলে যে যেভাবে পারছে দ্রুত গ্রামের ধানগুলো কেটে শেষ করার জন্য, কারণ কয়েকদিন পরেই বর্ষার পানি গ্রামে ঢুকে পুকুরের পানি কমে যাওয়াতে রোদ যত বেশি হচ্ছে ততই এই মাছগুলোকে নড়াচড়া বেশি করতে দেখছি। আসলে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটি ছিল প্রচণ্ড গরমের। 2 দিনের মধ্যে আমরা সেচে ফেলবো, যে কারণে পুকুরে আর পানি তবে এবার যদি বাড়িতে থাকি আর থাকা অবস্থায় যদি পুকুর সেচা হয়, সেই পুকুর সেচার দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। পরিমাণ ফুল আসে আমাদের বাড়ির সামনে সেই ফুল গাছটি ছাদের উপর থেকে দেখলে যেমন লাগে। বাড়ির ছাদের উপর থেকে দেখতে পাচ্ছি পুকুর পাড়ে যে শসা গাছগুলো লাগানো হয়েছে, সেই শসা গাছে ফুল এসেছে। আপনাদেরকে ক্যামেরায় জুম করে দেখানোর চেষ্টা করছি। গ্রামে অন্যান্য দিনের আমাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া মাটির রাস্তা দিয়ে একজন গরু নিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন সেই দৃশ্যটি। আর গ্রামের মানুষ এই কষ্ট উপেক্ষা করে আপনাদের আরো একটি দৃশ্য দেখাই, সেই অটো মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। আর রেল লাইনের পাশেই দেখুন খ্যারের পালাগুলো কিভাবে রাখা হয়েছে, অনেক সুন্দর একটি দৃশ্য। দেখুন গ্রামের এই জমিগুলোতে ধান রোদে, এই ধানের খড় রোদে শুকিয়ে কত সুন্দর করে পালা দিয়ে রাখা হয়েছে। এরপর অনেক সুন্দর একটি মিষ্টি পাখির ডাক কানে ভেসে আসছিল, আর তাই খোঁজাখুঁজি করলাম যে কোথায় পাখিটি আছে। পরে জুম করে দেখতে পেলাম অনেক উঁচায় একটি ডালে বসে পাখিটি ডাকছে। দেখুন পাখিটির কি সুমধুর কণ্ঠ। পাখিটি ডাকার অপেক্ষায় আমরা ধরে রাখছি, একবার ডাকবে এই আশায়। গ্রামে যে কত রকমের পাখি আছে আপনাদের বলে শেষ করা যাবে না। দেখুন আবার পাখি ডাকছে। গ্রামে আসলে যখন বাড়ির সাথে বসেছিলাম তখনই একজনকে দেখতে পেলাম ধানের বোঝা মাথায় করে নিয়ে গ্রামের বাড়ির দিকে যাচ্ছে। দেখুন এই প্রচণ্ড গরমের মধ্যে এই ধানের বোঝা মাথায় নিয়ে যখন যাচ্ছিল তখন পুরো শার্টটি ভিজে গেছে। এরপরেও এই কষ্টসাধ্য কাজ করে যাচ্ছে গ্রামের এই মানুষগুলো। আরও একটি গ্রামের সুন্দর দৃশ্য দেখি আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।